ওকে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমরা গতকাল গত ক্লাসে স্টেশনের ওয়েভ বা আমরা যেটাকে স্ট্যান্ডিং ওয়েভ বলি, ওটা আমরা কিভাবে ফর্ম করে গ্রাফিক্যালি ভালো করে বোঝার চেষ্টা করেছিলাম। আজকে যেটা আমরা দেখব ইকুয়েশন অফ এ স্টেশনারি ওয়েভ, ইকুয়েশন অফ স্টেশনারি ওয়েভ, এটা আজকে আমরা দেখব। তো এটা কিভাবে দেখবো এটা দেখার আগে আমরা বলি যে আমরা ট্রাভেলিং ওয়েভের এটা তো আমরা কিভাবে ফর্ম করা শিখলাম, কিন্তু মজার জিনিস যেটা আমরা স্টেশনের ওয়েভের তো ইকুয়েশন শিখি নাই। তো কেউ একজন আমাকে বলেন, বা আমি এখনই নাম ধরে জিজ্ঞেস করবো দরকার পড়লে, আচ্ছা কেউ একজন ভালো বলেন যে একটা স্টেশনারি তৈরি হইতে হওয়ার কন্ডিশন কি, একটা স্টেশনারি ওয়েভ তৈরি হওয়ার কন্ডিশন কি? স্যার সেম অ্যামপ্লিটিউড, সেম ফ্রিকোয়েন্সি, আর অপোজিট ডিরেকশনে ট্রাভেল হইতে হবে, আর সুপার ইম্পোজ হচ্ছে। ভাই প্রথম একদম যেটা লাগবে সেটা আগে বলেন, সেম অ্যামপ্লিটিউড কার? ওয়েভস। হ্যাঁ, ওয়েভের ফ্রিকোয়েন্সি। আপনি কোথায় আছেন, কি ট্রেনে নাকি স্পেসশিপে? হ্যাঁ স্যার ঘরেই তো স্যার, নয়েজ হচ্ছে অনেক। মনে হচ্ছে আপনি ওই ইয়াতে আছেন, মহাশূন্যে আছেন, স্পেসশিপে আছেন, মানে অনেক দূর থেকে সাউন্ড আসছে তাই বলতেছি। হ্যাঁ আবার বলেন কন্ডিশনসটা কি? এক, শুনেন, হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, আমার কথা ক্লিয়ার শোনা যায়? আচ্ছা আমি বলি শুনে, প্রথম কন্ডিশন হচ্ছে দুইটা স্টেশন, দুইটা ট্রাভেলিং ওয়ে থাকতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলতে চাচ্ছি রে ভাই, এটা দরকার সবচেয়ে বেশি, দুইটা ট্রাভেলিং ওয়েভ থাকতে হবে, দুইটা ট্রাভেলিং ওয়েভ এবং তার ডিরেকশন অপোজিট টু ইচ আদার। ডিরেকশনটা কি? অপোজিট টু ইচ আদার, ঠিক আছে? ইচ আদার ডিরেকশন, এটা হবে ডিরেকশনটা। এখন দুটো ট্রাভেলিং ওয়েভ, এখন আসেন যে পরবর্তী শর্তগুলোতে, দুটো ট্রাভেলিং ওয়েভ হলে তো হবে না, তাদের ওয়েভলেন্থ সেম এন্ড ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এন্ড ফ্রিকোয়েন্সি কি হবে? সেম হইতে হবে। এন্ড ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি সেম হলে অটোমেটিক্যালি কি হবে? ভেলোসিটি স্পিড সেম হবে। স্পিড না, ভেলোসিটি পার্থক্য আছে। একটা ভেক্টর, একটা স্কেলার। এটা স্কেলার, এটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? স্পিড হচ্ছে গিয়ে স্কেলার রাশি। স্কেলার। ওকে, এখন আসেন এটা কেন বললাম। এখন এই যে তার মানে কি, একটা স্টেশনারি ওয়েভের মধ্যে, একটা স্টেশনারি ওয়েভের ইকুয়েশনের মধ্যে কি আছে? দুইটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন আছে না? জি স্যার। আচ্ছা ওকে, ভালো কথা। এখন এই যে অপোজিট টু ইচ আদার, হ্যাঁ কেন অপোজিট টু ইচ আদার? আচ্ছা এটা তো বললামই, সেম ফ্রিকোয়েন্সি। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল করেন, কোন ওয়েভের পক্ষে, আমাদের কারো পক্ষে পসিবল না একটা ওয়েভ এদিক দিয়ে গেল, হ্যাঁ আরটা ওয়েভ আমি এই পাশ থেকে ক্রিয়েট করলাম, এই পাশ থেকে ক্রিয়েট করে দুটা সেম ফ্রিকোয়েন্সি, সেম ওয়েভলেন্থে দুটা ফ্রিকোয়েন্সি ওয়েভ করা, মানে একদম সেম, একদম 100% সেম, অথবা 10 to 100% সেম ফ্রিকোয়েন্সি, সেম ওয়েভলেন্থ, সেম ভেলোসিটি ক্রিয়েট করা পসিবল না। এজন্য আমরা কি করি? এজন্য আমরা রিফ্লেক্ট করাই, যে একটা ওয়েভকেই কি করি, একটা ওয়েভকে বলি যে তুমি এদিকে যাও, একটা এখানে কোন একটা বাউন্ডারি দিয়ে দিই, যেন সে এটা রিফ্লেক্ট করে আবার সে ব্যাক করে। তাহলে কি হবে? সে যে ফ্রিকোয়েন্সিতে গিয়েছিল সেই ফ্রিকোয়েন্সিতে ব্যাক করবে, তার ওয়েভলেন্থটাও সেম হবে। এজন্য আমরা কি করি, এখানে দুইটা মানে এখানে একটা বাউন্ডারি দিয়ে দিই, মানে মিডিয়ামটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? এই হলো ঘটনাটা। এটা মাথায় রাখবেন সব সময়, যে আসলে কোন সময় যে দুইটা ভিন্ন ভিন্ন সোর্স থেকে একই ওয়েভলেন্থের, একই ফ্রিকোয়েন্সির, কি বলে, একই ভেলোসিটির ওয়েভ, কি জানি ওয়েভ তৈরি করা পসিবল না। এই জন্য আমরা একটা ওয়েভকে রিফ্লেক্ট করায় আরেকটা ওয়েভ উৎপন্ন করে, যে ওয়েভটা আমরা তৈরি করি, সেটা যে ওয়েভটা প্রথমে আমরা পাঠাই সেটাকে আমরা বলবো বেসিক ওয়েভ অথবা ফান্ডামেন্টাল ওয়েভ। যে ওয়েভটা আমরা পাঠাচ্ছি সেটাকে আমরা বলবো বেসিক ওয়েভ, বেসিক, অথবা এটাকে আমরা কি জানি বলি, ন্যাচারাল ওয়েভ, ন্যাচারাল ওয়েভ। আর যে ওয়েভটা ফেরত আসতেছে, এই পাশ থেকে রিফ্লেক্ট হয়ে ফেরত আসতেছে, ওটাকে আমরা বলবো ফোর্সড ওয়েভ।
মানে এটা যেহেতু ফোর্সলি তৈরি করা হচ্ছে, ফোর্সড ওয়েভ, FORCED, স্যার ফোর্সড আমি ওয়েভ। একটা বইয়ে, স্যার আমি হ্যাঁ বলেন। হ্যাঁ, যেটা যাচ্ছে সেটা হলো ফিরে আসছে, সেটা হলো রিফ্লেক্টেড ওয়েভ, মানে একটা বইয়ে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি না আপনার কথা ভেঙে যাচ্ছে তো, মানে ভেঙে ভেঙে আসতেছে, মানে এটা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারতেছি না ভাই। আই এম সরি, বাট মানে কি করব, শুনতে পাচ্ছি না তো। স্যার যেটা ফিরে আসে ওইটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গ। হ্যাঁ আমি তো তাই বললাম, হ্যাঁ আমি তো তাই বলতেছি যে একটা যে ওয়েবটা পাঠাচ্ছি, একটা ওয়েব পাঠাচ্ছি আমরা, একটা রিফ্লেক্ট হয়ে ফেরত আসতেছে, যে যে ওয়েবটা রিফ্লেক্ট হয়ে ফেরত আসতেছে ওটাকে আমরা বলতেছি ফোর্সড ওয়েভ। আর যে ওয়েবটা আমরা পাঠাচ্ছি এটা হচ্ছে ন্যাচারাল ওয়েভ। ঠিক আছে, এই দুটো ওয়েভ, এই দুইটা কি ওয়েভ, দুইটা দেখেন ট্রাভেল করতে সামনের দিকে, এটা সামনের দিকে ট্রাভেল করতেছে, এটা উল্টা দিকে ট্রাভেল করতেছে। তাহলে আমরা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন কি জানি? ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন কি জানি? এক্সটি এ সাইন, কি মনে আছে নাকি? kx মাইনাস ওমেগা টি। এটা হচ্ছে কি, এই ওয়েভটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই ওয়েভটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এটা স্যার বাম থেকে ডানে যাচ্ছে। হ্যাঁ, আপনি আমাকে রেসপন্স করতে হবে, কিন্তু না হলে কিন্তু আমি এভাবে বোঝাবো না কিছু। তাহলে ওই যে মানুষের সবার মতো খালি লিখে দিব y a sin kx ওমেগা টি, মানে এটা হচ্ছে বাম দিক থেকে এদিকে যাচ্ছে এই ওয়েভটা। ঠিক আছে, আচ্ছা এই তো একটা ওয়েভ গেল। এরপর এখানে এটাকে আমরা কি ওয়েভ বলতেছি? এই ওয়েভটাকে আমরা কি ওয়েভ বলতেছি? সোহেল রানা, ট্রাভেলিং ওয়েভ বলতেছি। ওকে, ট্রাভেলিং ওয়েভ বলতে, ট্রাভেলিং ওয়েভটা কিসের উপর? তোমরা আপনারা কি দেখে বলতেছেন এটা ট্রাভেলিং ওয়েভ? এই যে ওয়েবটাকে, এই ভদ্রলোককে বলতেছেন যে, আপনারা যে বলতেছেন এটা ট্রাভেলিং ওয়েভ, এটাকে কি দেখে বলতেছেন? এটা শিখাইছি তো আমি, আপনারা বলেন শুধু, তাহলে বুঝবো যে কিছু বুঝতে পারছিলেন। হ্যাঁ, কি দেখে বাবা? এই যে দেখেন এখানে দেখেন এক্স আছে, টি আছে, তাই না? এই দুইটা জিনিস দেখে তো বুঝতে পারতেছেন এটা ট্রাভেলিং। কিভাবে ট্রাভেলিং ওয়েভ? এখানে দেখেন এক্সচেঞ্জ, এক্সটা কি? এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর টিটা কি? সরি, এক্সটা হচ্ছে পজিশন, টিটা হচ্ছে টাইম, ওয়াইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখেন kx মাইনাস ওমেগা টি, ওমেগাটা, এই পুরো ওমেগাটা হচ্ছে আমার ফেজ, এই পুরো ওমেগাটা কি আমার, সরি এই ওমেগাটা টিটা হচ্ছে আমার ফেজ। ঠিক আছে, ওকে। আর কে কি? কে হচ্ছে 2 পাই বাই লেমডা, এটাকে আমরা কি বলি? ওয়েভ নাম্বার। এখন kx মাইনাস ওমেগা টি কিভাবে? এই যে কে এ সাইন kx মাইনাস ওমেগা টি, এই পুরোটা কি? সাইন থিটা, এই থিটা পরিবর্তে এখানে আমরা কি বসাইছি? kx মাইনাস ওমেগা টি। ঠিক আছে, এই যে থিটার জায়গায় মানে সাইনের সাথে যা বসছে, যে kx মাইনাস ওমেগা টি, এটা তো একটা অ্যাঙ্গেল, তাই না? আলটিমেটলি দিন শেষে এটা তো একটা অ্যাঙ্গেল। এটাকে ম্যাথমেটিক্স এর ভাষায় বলে আর্গুমেন্ট। এটাকে কি বলে? আর্গুমেন্ট। আর্গুমেন্ট। কিন্তু এটাকে আমরা ফিজিক্সের ভাষায়, মানে ম্যাথমেটিক্স আর ফিজিক্সের মধ্যে পার্থক্য কি? ম্যাথমেটিক্স আপনি যা ইচ্ছে তাই করতে, এটা ঠিক বলা ঠিক না। তারপরেও বলি যে সাপোজ ধরেন ম্যাথমেটিক্স আমরা মানে ফিজিক্যালি অস্তিত্ব নাই, মানে ফিজিক্যাল নাই, এই ধরনের জিনিসও আমরা কি করতে পারি? আনতে পারি। যেমন মনে করেন কাল্পনিক সংখ্যা, তাই না? আমরা বলি না ইমাজিনারি নাম্বার -1, নাম শুনছেন? ইমাজিনারি নাম্বার -1, কিন্তু এই কাল্পনিক সংখ্যা তো কাল্পনিকই, তাই না? এটা তো কোনো রিয়েলিটিতে কোনো অবস্থান অ্যাকচুয়ালি নাই। তো যেটার ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, ওটাকে ওই ম্যাথমেটিক্স ওটা সম্ভব হয়, কিন্তু ফিজিক্যালি আনতে হলে ওই যে ফিজিক্সের সাথে যদি আপনি মিলাতে চান, তখন আপনাকে কি করতে হবে? ফিজিক্যালি তার অবস্থান আছে, অস্তিত্ব আছে কিনা সেটা আমাদেরকে ডেরাইভ করতে হয় আর কি, বা কোনো মতে প্রমাণ করে দিতে হয়। এনিওয়ে, এখন দেখেন এই যে kx মাইনাস ওমেগা, এটা কেন বলছিলাম? এটা হচ্ছে আর্গুমেন্ট ম্যাথমেটিক্স এর ভাষা, আর ফিজিক্সের ভাষা এটাকে আমরা কি বলতেছি? টোটালটাকে আমরা বলেছি, বলেন, এটা আমার থিটাটা অ্যাঙ্গেলটা, ওকে, এটা থিটা বা অ্যাঙ্গেলটা। আচ্ছা, এই যে সাইনের সাথে, এই দেখেন, বা আরো সোজা করে বলি, আচ্ছা আজকে বোঝা এগুলাই বুঝে, দেখেন এ কি হলো, আমার কলমে কালি শেষ নাকি? এ সাইন kx মাইনাস ওমেগা টি, এই দেখেন এটা, এটা হচ্ছে কি একটা টোটাল একটা হারমোনিক ফাংশন। এটা কি ফাংশন? হারমোনিক ফাংশন। এটা হচ্ছে একটা হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন, এন্ড হারমোনিক ফাংশন কিভাবে বুঝতেছেন? সাইন সামথিং,
ঠিক আছে? হারমোনিক ফাংশন হইতে হলে হারমোনিক ফাংশনের শর্ত হচ্ছে এই y = a sin ওমেগা t হতে হবে। a sin ওমেগা t, এই sin ওমেগা t থাকলে, ঠিক আছে, sin ওমেগা t থাকলে আপনি বুঝবেন কোন ফাংশন কি ফাংশন, হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন মানে কি? হারমোনিক ফাংশন মানে হচ্ছে গিয়ে হারমোনিক ফাংশন মানে কি? হারমোনিক ফাংশন মানে হচ্ছে গিয়ে বলেন, হারমোনিক ফাংশন কি জানেন? না স্যার। মুভিং ওয়েটকেই তো আমরা হারমোনিক ফাংশন বলি, মানে কোনটা কোনটা? হচ্ছে মানে কিভাবে বলি, পারপেচুয়াল কোনো কিছু হলেই, মানে পারপেচুয়াল মোশন বা স্যার বাস্তবে তো জানি হারমোনিক মানে কি। বলেন না, সেটা বললি তো হয়। স্যার স্প্রিং যেমন আছে, হ্যাঁ, স্প্রিং আমরা টানছি আবার বের করছি, মানে ছেড়ে দিচ্ছি, টানছি আবার বের ছেড়ে দিচ্ছি, এই একটা মোশন যে হচ্ছে সেটাই তো হারমোনিক মোশন। হ্যাঁ, হারমোনিক মোশন মানে এই যে স্প্রিং যে টানতেছেন, এটা হারমোনিক কেন বলতে জানি? স্প্রিং টানতেছেন আপনি এই পাশে, কিন্তু স্প্রিং কি চাচ্ছে? স্প্রিং চাচ্ছে এই পাশে চলে আসতে, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনি যত এই পাশে জোরে টানতেছেন, যত এর মিন পজিশন থেকে মানে ন্যাচারাল অবস্থা থেকে যত দূরে চলে যাচ্ছেন, অত ফোর্সটা বাড়তেছে, বেড়ে তাকে কি চাচ্ছে? তাকে আবার আগের অবস্থা নিয়ে আসতে চাচ্ছে। আমার কথা বুঝতে পারতেছেন? এটা হচ্ছে কি, তার মানে কি? তার মানে এই যে এক্ষেত্রে তার কি হচ্ছে, এক্ষেত্রে তার ফোর্স তো বাড়তেছে, তার মানে অ্যাক্সিলারেশন বাড়তেছে, মানে যত মিন পজিশন থেকে যত দূরে যাবেন তার অ্যাক্সিলারেশন তত বাড়তেছে। তার মানে কিন্তু অ্যাক্সিলারেশনটা কোন দিকে? নেগেটিভ দিকে। হ্যাঁ, সমানুপাতিক মাইনাস অ্যাক্সিলারেশন তার বিপরীত দিকে তার টানতেছে। ঠিক আছে, এটা একটা শর্ত। একটা শর্ত আমি প্রথম শর্ত নিজেই ভুলে গেছি মানে আমি সোজা ভাষায় বলতে পারতেছি না। ওকে, এটা একটা শর্ত। আবার দেখেন, ডিরেকশন খেয়াল করেন। এই যে দেখেন পৃথিবী যে ঘুরতেছে না, খেয়াল করেন এই যে পৃথিবী যে ঘুরতেছে না, এই যে পৃথিবীর যে ফাংশনটা, পৃথিবী সূর্য চারিদিকে, যে সূর্য মনে করেন পৃথিবী সূর্য চারিদিকে ঘুরতেছে, এই যে ঘুরতেছে একটা টাইম পর 362 দিন পরে আবার এখানে সে আসলো, ঠিক আছে? আইসা দেখেন এই ডিরেকশনটা, তার ডিরেকশনটা কোন দিকে? এই পাশে, তাই না? এই পজিশন, তার ডিরেকশনটা এই পাশে, এই পজিশন এখানে, এই পজিশন ডিরেকশন এই পাশে, এই পজিশন এইদিকে, এই পাশে ডিরেকশন, তাই তো? এখন দেখেন, কিন্তু হারমোনিক ফাংশনের ক্ষেত্রে যেসব ফাংশনকে আপনি হারমোনিক বলবেন তাদের ডিরেকশন কোন দিকে? দেখেন এই যে উনি যে স্প্রিং এর কথা বললেন, একটা চমৎকার উদাহরণ দিয়েছে। এই স্প্রিংটাকে যখন আমরা টেনে সর্বোচ্চ মনে করেন এই পজিশনে আনলাম, ঠিক আছে, এই পজিশনে আনলাম, তখন সেই স্প্রিংটা কি হবে? তার স্প্রিং এর ডিরেকশন কি? স্প্রিং এর তার এদিকে যেতে চাবে না এদিকে যেতে যাবে? অপোজিট। দেখেন এখানে কি, এখানে পৃথিবীটা কি? পৃথিবীটা কিন্তু এই পজিশনের সামনের দিকে যাবে, এই পজিশনের সামনের দিকে যাবে, কিন্তু স্প্রিংটা কি চায়? সে পেছনের দিকে যায়। পেছনের দিকে গিয়ে মনে করেন সাপোজ এটা মিন পজিশন, সে কিন্তু এখানে থামবে না, সে কি করবে? আবার একটু পর্যন্ত যাবে, আবার একটু পর্যন্ত গিয়ে একটু পর্যন্ত তার ম্যাক্সিমাম যে তার যে ইলাস্টিক লিমিট সেটুকু পর্যন্ত যাবে, গিয়ে আবার সে ব্যাক করবে, ঠিক আছে? এটা হচ্ছে এই দুটা শর্ত যদি ফুলফিল করে, এই দুটা খেয়াল করে, এই দুটা শর্ত যদি ফুলফিল করে, তাকে আমরা হারমোনিক ফাংশন বলবো। তাহলে হারমোনিক ফাংশনটাকে এই সাইন দিয়ে কেন প্রকাশ করে? খেয়াল করেন সাইন দিয়ে কেন প্রকাশ করে? সাইন দিয়ে প্রকাশ করে কারণ দেখেন সর্বোচ্চ পজিশনে উঠেছে, উঠে সে সর্বনিম্ন পজিশনে গ্রাউন্ড জিরো মানে মিন পজিশনে আসলো, এসে কি আবার সে সর্বনিম্ন পজিশনে নেমে আবার সে মিন পজিশনে আসে, আবার সর্বোচ্চ পজিশনে উঠে। এই যে দেখছেন এই বিহেভিয়ারটা, এই দেখছেন বিহেভিয়ারটা, এটা কার সাথে মিলে? এটা হচ্ছে গিয়ে হারমোনিক ফাংশনের সাথে মিলে। এই জন্য আমরা সাইন দিয়ে প্রকাশ করি। সাইনের সাথে এই যে জিনিসটা থাকবে, এটা হচ্ছে ফেজ ওমেগা টি। এটাকে আমরা কি বলবো? ফেজ। এটাকে আমরা বলবো ফেজ। ফেজটা কি? এই ফেজ দিয়ে, এই ফেজ কি প্রকাশ করে? ফেজ প্রকাশ করে কোন একটা পার্টিকুলার সময়ে ওই পার্টিকেলটার ডিরেকশন, না শুনেন খেয়াল করেন, জিনিসটা আরো সোজা করে দিচ্ছি, ডিরেকশন প্লাস তার পজিশন। এটা একটু বলি কিভাবে ডিরেকশন, অনেকে একটু ভুল বুঝে। এটা দেখেন, এটা একটু অন্যরকম করে বলি, এটা কেন ডিরেকশন আর পজিশন। সাপোজ মনে করেন একটা পার্টিকেল এখান থেকে এদিকে আসলো, স্প্রিং মনে করেন অথবা পেন্ডুলাম। আচ্ছা, এটা হচ্ছে তার মেইন পজিশন, জিরো থেকে সে এই সর্বোচ্চ এই পজিশনে আসলো, ঠিক আছে? সর্বোচ্চ এই পজিশনে যে আসলো, এই যে মনে করেন সর্বোচ্চ এই পজিশনে আসলো, এই পজিশনে, ঠিক আছে? এখানে এটা তো জিরো, এটা জিরো, সর্বোচ্চ এই পজিশনে, এই পজিশনে দেখেন সাইনের ভ্যালু, সর্বোচ্চ পজিশন সাইনের ভ্যালু কত দেওয়া হয়? সাইনের এই যে সাইন, এখানে আবার লিখি এই সাইন
ওমেগা টি। এই যে সাইন ওমেগা টি, এই দেখেন সাইনের ভ্যালু সর্বোচ্চ কখন হয়? সাইনের ভ্যালু সর্বোচ্চ কখন হয়? সাইনের সর্বোচ্চ ভ্যালু কত? 0 degree. On, sir. One. হ্যালো, Sir, one. 1 সাইনের ভ্যালু সর্বোচ্চ, হ্যাঁ 1। তাই 1 সাইনের ভ্যালু 1 সর্বোচ্চ মানে সাইনের ভ্যালু 1 কখন হয়? 90 সাইন ডিগ্রি কত মান। ডিগ্রিতে হয়? 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে হয়। তার মানে এটার মান যখন এটার মান সাইন পাই 90 ডিগ্রিকে আমরা অন্য ভাষায় কি বলি? সাইন And pi by 2. পাই, তাই না? পাই বাই 2। তো সাইন পাই বাই 2 যখন হবে তখন এটার মান কত হবে? 1 হবে। 1 হলে 1 হওয়া মানে কি? a হওয়া না? জি স্যার। এটার মান যদি 1 হয় a হওয়া, তার মানে কি এই পার্টিকেলটা যেটা মিন পজিশনে ছিল এর ডান পাশে সর্বোচ্চ সরে আসলো। মানে এটাকে দেখেন, এই যে সাইন ফাংশনটাকে আমি একটা লাইনে বোঝাচ্ছি, খেয়াল করতেছেন? দেখেন সাইন ফাংশন যখন 0 ছিল, 0 থেকে সর্বোচ্চ পজিশন a তে আসলো, এই পজিশনে আসলো। এই পজিশনে আসতে গিয়ে তার কত অ্যাঙ্গেলে তাকে নড়তে তার অ্যাঙ্গেল মানে তার অ্যাঙ্গেল কত পরিবর্তন হইতে হইছে? পাই বাই 2। Pi by 2. আচ্ছা, এরপরে পার্টিকেলটা কি করবে? খেয়াল করেন, এই যে এখানে দেখেন এরপরে পার্টিকেলটা কি করবে? এখানে নামবে না সে? জি স্যার। উপর থেকে নিচে নামবে। আমরা যদি এখানে দেখাই এই পজিশন থেকে সে আবার এখানে ব্যাক করবে, তাই তো? আচ্ছা, এখন আমাকে বলেন, এই যে পাই বাই 2 থেকে যদি 0 হইতে হয়, সাইন পাই বাই 2 এর পরে কোন ভ্যালুতে সে 0 হয়? হ্যাঁ, পাই স্যার 180। পাই, ভেরি গুড, সাইন পাই। তার মানে এর পরের ভ্যালুটা হচ্ছে গিয়ে সাইন পাই, ঠিক আছে? সাইন পাই যখন আপনি এখানে সাইন পাই বসাবেন তখন এটার মান কত হবে? 0 হবে। তার মানে এই এখান থেকে পাই বাই 2 থেকে ঘুরে এখানে আসলে আবার যখন পাই বাই 2 থেকে যখন আবার পাই পজিশনে আসবে তার সে আবার মিন পজিশনে আসবে, মানে 0 হবে, ঠিক আছে? কিন্তু পার্টিকেলটা এখানে থামবে না, সে কি করবে? আবার সে বাম দিকে যাবে। তার মানে কি, আমার এই যে এখান থেকে যদি দেখা সে নিচের দিকে নামবে, নিচের দিকে নেমে কি সর্বনিম্ন পজিশনে সে যাবে, মানে এদিকে বাম দিকে সর্বোচ্চ পজিশনে সে আসবে। তাহলে বাম দিকে মানে সর্বোচ্চ পজিশনে সর্বনিম্ন পজিশনে যাওয়া মানে কি? সাইনের সর্বনিম্ন ভ্যালু হয়, সাইনের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1, তাই না? সাইনের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1, সর্বোচ্চ ভ্যালু যদি +1 হয়, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1। এখন -1 সর্বনিম্ন ভ্যালু, সেটা সাইন কত ডিগ্রিতে হয়? 3 pi by 2. ভেরি গুড, 3 পাই বাই 2। 3 পাই বাই 2। তো 3 পাই বাই 2 পজিশনে সাইনের মানটা সর্বনিম্ন হলো, মানে এই পার্টিকেলটা এখানে পাই থেকে এখানে আসলো। এরপর আবার সে কি করবে? এই পার্টিকেলটা দেখেন এরপর কি করবে? সে আবার উপরের দিকে উঠবে না? স্যার। তাই তো, আবার উপরের দিকে উঠবে নাকি? উপরের দিকে উঠবে মানে কি? সে মিন পজিশনে আসবে, মানে আবার ঘুরে এখানে আসবে। তার মানে এই যে এখন 3 পাই বাই 2 তে ঘুরে আবার যদি মিন পজিশনে আসতে হয়, মিন পজিশনে যদি আসতে হয়, তাকে কত ডিগ্রি করতে হবে? 2 Pi. 2 pi. 2 পাই, আর মানে 2 পাই। এখন দেখেন, এখন আমি যদি আপনাকে বলি, জিজ্ঞেস করি যে আমি যদি আপনাকে বলি যে একটা পার্টিকেল, হ্যাঁ, একটা পার্টিকেল পাই পজিশনে আছে, বা একটা পার্টিকেল শুধু বললাম বা আচ্ছা, পাই পজিশন কেন বলবো? আমি যদি বলি একটা পার্টিকেল মিন পজিশনে আছে, তাহলে আপনারা আমাকে কি অ্যান্সার দিবেন? এটা কি পাই 0 না 2 পাই? কোনটা বলবেন আপনারা আমাকে? Pi. স্যার 0 হতে পারে, পাই হতে পারে বা 2 পাই হতে পারে। তিনটে হতে পারে, কিন্তু তিনটা তো সত্যি না, যে কোনো একটা হবে, তাই না? জি স্যার। তাহলে টাইম বলতে হবে স্যার। না, টাইম কেন বলবো? টাইম কি আপনাদেরকে আমি যে বলছি এখন পর্যন্ত, টাইমের কিছু কি ভাই বলেছি আমি এখন পর্যন্ত? কিছু কিন্তু বলি নাই। হ্যাঁ 0, আমি তো সেটাই বলতেছি ভাই, মেইন পজিশনে 0 হবে, পাই হবে না 2 পাই? দেখেন মেইন পজিশনে কিন্তু পাইও হয়, 2 পাইও হয়, 0 তো হয়। জি স্যার। তাহলে তিনটার নিশ্চয়ই আলাদা আলাদা সিগনিফিকেন্স আছে। জি স্যার। সেটা কি? সেটা হচ্ছে যখন 0 বলবো তখন আপনারা বুঝবেন যে আমার পার্টিকেলটা এদিকে যাচ্ছে। যখন পাই বলবো তখন কি বুঝবেন? আমার পার্টিকেলটা বিপরীত দিকে যাচ্ছে। হ্যাঁ, আর 2 পাই বললে পার্টিকেলটা এই পাশে যাচ্ছে। তার মানে বুঝতেছেন, শুধু জি। ফেজ দিয়ে আমরা কি বুঝি? শুধু পজিশন দিয়ে বুঝি না। যেমন পাই বললে বুঝে যায় যে হ্যাঁ ও মিন পজিশনে আসবে। 2 পাই বললে কি বুঝবো? সে মিন পজিশনে আসে, তাই না? আচ্ছা, আমি যদি বলি একটা পার্টিকেলের ফেজ হচ্ছে পাই বাই, বা একটা পার্টিকেলের হচ্ছে পাই বাই 3, এটা কোথায় আছে বলেন তো? পাই বাই 3, পাই বাই স্যার 3 pi by 3 হচ্ছে স্যার ডান দিকে যাবে আর কি। এই যেখানে জি স্যার। পাই বাই 3 মানে কি? পাই আর পাই বাই 2 pi এর by 3 মাঝখানে মানে নাকি? হচ্ছে, হ্যাঁ জি স্যার। আচ্ছা, পাই বাই 3, তো পাই বাই 3, তো এটা দিয়ে আমরা কি বুঝলাম? পাই বাই 3 তে বুঝলাম এখানে আছে, তার ডিরেকশন কোন দিকে?
স্যার উপরের দিকে হবে এই যে বা উপর ডান দিকে। ডান দিকে, তাই তো? তার মানে এই যে পাইপ, এই যে এগুলা দিয়ে আমরা এই যে একটা যে ফেজ, এটা দিয়ে আমরা কি বুঝতেছি? যেমন পজিশন বুঝছি, সাথে সাথে আমরা কি বুঝতেছি? ডিরেকশনে বুঝতেছি। তাই আমাদেরকে ফেজ কি দেয়? পজিশন প্লাস পজিশন। এটা সবসময় মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন। বইতে কিন্তু লেখা আছে কি কি জানি একটু আগে কি জানি একজন বলছিল, তো ওগুলা এগুলা এটা সোজা না অনেক? জি স্যার। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? বইতে যে হাবি জাবি লিখছে ওগুলা না, ওগুলা কঠিন করে লিখে যেন কেউ না বুঝে, বুঝতে পারছেন? বইওয়ালাদের কাজে একটা হচ্ছে এগুলা। আচ্ছা বাদ দেন, এখন আমরা 15 মিনিটে ব্রেক দিই, এরপর আমরা আবার পড়াশোনা শুরু করব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখানে চেক না। হ্যাঁ, এটা আমরা এখানে ছিলাম, কিন্তু আমরা আমরা একটু ডিস্ট্রাক্ট হয়ে ফেজে চলে আসছি। এখন আমরা একটা কাজ, আপনি আমাকে ডাকছিলেন স্যার? এটা কে? স্যার লিমন মহন্ত স্যার। তুমি আগে এসএমএস দিবা, তারপরে এভাবে হঠাৎ করে চিৎকার করে উঠলে তোমার কিন্তু আমি ক্লাসে আর করতে দিব না। ওকে, চুপ করে থাকো। জি স্যার, চুপ করে থাকো, চুপ করে থাকো। আচ্ছা, এখন দেখেন সবাই, হ্যাঁ একটু দেখেন সবাই, আমরা দেখতেছিলাম ফেজ। ওকে, ফেজের ব্যাপারটা তো বুঝতে পারছেন যে ফেজ কিভাবে যে ডিরেকশন এবং পজিশনকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? তো আমি বলতেছিলাম যে y is equal to, আমরা যেখানে ছিলাম, y is equal to a sin kx minus omega t, এটা আমরা বলতেছি একটা ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন, বা আমরা তাই ট্রাভেলিং ওয়েভ বলতেছি না এটাকে? জি স্যার। যেটা কিনা এটাকে আমরা y1 বলি, যেটা কিনা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। এখন আমরা আরেকটা, যেহেতু এই ওয়েভটাই রিফ্লেক্ট হয়ে, হ্যাঁ, ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, ওটাকে আমরা বলি y2। এটা হবে যেহেতু সবকিছু সেম হবে, a sin kx প্লাস ওমেগা টি, এটাও ট্রাভেলিং ওয়েভ, ঠিক আছে? এই দুটো ট্রাভেলিং ওয়েভের সমন্বয়ে, এই দুটো ট্রাভেলিং ওয়েভের সুপার ইম্পোজডের কারণে আমরা আলটিমেটলি কি পাবো? আমরা পাবো হচ্ছে গিয়ে কি বলি, স্টেশনারি ওয়েভ পাবো। তাহলে আমরা দেখি, তাহলে সুপার ইম্পোজ বা সুপার পজিশনের ফলে, মানে যে কোনো একটা পয়েন্টে আমরা সুপার পজিশন, ধরেন এই একটা ওয়েভ যাচ্ছে, এই ওয়েভটাই আবার ব্যাক করতেছে, তো যে কোনো একটা পজিশন, আমার আঁকাটা ঠিক হয় নাই, যখন যে কোনো একটা পজিশন, সাপোজ এই পজিশনে আমরা একটা উপর পড়বে, সুপার পজিশনের সূত্র অনুযায়ী আমরা জানি y is equal to y1 plus y2, এখানে ভেক্টর হবে, এগুলো থাক। তো আলটিমেটলি আমরা কি পাই? a sin kx minus ওমেগা টি, এটা কমন নিয়ে রাখি, বাইরে রাখি, প্লাস a sin, এটাকে আমরা বলবো kx প্লাস ওমেগা টি, তাই না? এই হচ্ছে আমার দুইটা ওয়েভ। তো এই দুইটা ওয়েভের সমন্বয়ে আমরা জানি স্টেশনারি ওয়েভ তৈরি হয়, সেটা কিভাবে তৈরি হয়, তাই না? সেটা কিভাবে তৈরি হয়, এই যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তাহলে দাঁড়াচ্ছে দেখেন y is equal to a sin kx minus omega t। এখন এটাকে আমরা কিভাবে ভাঙাবো দেখেন, sin c plus sin d সূত্র আছে না, জানেন? এখানে a হবে না, এখানে a হবে না। তো আপনারা বলেন sin c plus sin d এর সূত্রটা বলেন একটু। 2 sin c plus d by 2 2 sin c plus d by 2 cos c minus d by 2 cos c minus d by 2। তার মানে এটা যদি আমরা ভাঙাই, সেটা আমরা পাচ্ছি 2 sin, মানে 2 এটা থাকবে সামনে, 2a তো থাকবেই, sin c plus d by 2, তার মানে c plus d by 2। এখানে এত ভুল করছি কেন আমি রে ভাই? এই যে এত ভুল করছি কেন? এত ভুল তো টলারেট করা যায়। একটু ওয়েট করি, হ্যাং হয়ে গেছে। ওকে, এটাকে আমরা কি বলতেছি? a sin kx minus omega t plus sin kx plus omega t, এটা ভাঙলে আমরা পাচ্ছি কত? sin c plus d by 2, sin c plus d by 2 মানে হচ্ছে গিয়ে d by 2 c plus d, মানে kx minus omega t, kx plus omega t ক্যান্সেল হবে, থাকবে শুধু 2kx থাকবে, তাই না? তাহলে লিখি 2kx, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে cos omega t। এই হচ্ছে গিয়ে আমার আলটিমেটলি কি পাচ্ছি আমরা? এটা পাচ্ছি আমার আলটিমেটলি আমার যে স্টেশনারি ওয়েভ, তার ইকুয়েশন পাচ্ছি। তো আমি তো এটা ক্লেম করতেছি এটা স্টেশনারি ওয়েভ, কিন্তু এটা যদি আমাকে জিজ্ঞেস করে
বা আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে এটা স্টেশনের ওয়েভতে বলতেছি, এটা তো আমরা তো ওয়েভ ইকুয়েশনের মতো লাগছেই না থাকে, তাই না? এই দেখেন ওয়েভ ইকুয়েশন কি এমন, আর আমরা এখানে কি একটা সাইন একটা কস দুইটা জিনিস পেয়ে গেছি। তো এটাকে আমরা স্টেশন ওয়েভ ক্লেম করছি, এটা কিভাবে করতেছি বা এটা কোনো ব্যাখ্যা আছে কি? যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা আমাকে কোনো সদুত্তর দিতে পারবেন? নো স্যার। স্যার স্যার যেহেতু 2a তার মানে অ্যামপ্লিটিউড ডাবল হয়ে যাচ্ছে, সুপার ইম্পোজ হচ্ছে। ভেরি গুড, একটা গেল, আরেকটা। আচ্ছা দেখেন একটা কাজ করি, বরঞ্চ এটা আমি আপনাদেরকে একটু একটু ট্রিকি জিনিসটা, কিন্তু জিনিসটা চমৎকার, বুঝতে পারলে আপনারা আশা করি খুশি হবেন। যেমন একটু আগে বলেছিলাম, দেখেন এই দেখেন এই যে দেখেন এই যে cos ওমেগা টি, এখানে দেখেন cos ওমেগা টি, এই যে ওমেগা টি এটা কি? ওমেগা টি জিনিসটা কি? ফেজ। ভেরি গুড, এটা একটা ফেজ, ঠিক আছে? ফেজের সাথে যে জিনিসটা থাকে, এটা ফেজটাকে আমরা ম্যাথমেটিক্সে ভাষায় বলি আর্গুমেন্ট বলতেছি। যে ফেজ সহ যে জিনিসটা থাকে এই পুরাটাকে আমরা কি বলি, কি ফাংশন? হারমোনিক ফাংশন। একটু আগে শিখেছি তাই না? জি স্যার। হারমোনিক, ভালো কথা, এটা হারমোনিক। এখন এই যে এখানে আসেন, ওই যে যেটা হারমোনিক ফাংশনের হারমোনিক অসিলেশনের ইকুয়েশন, যেটা কি সাইন ওমেগা টি। মেয়েদের মাইকটা অফ করো। এ সাইন ওমেগা টি, ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে হারমোনিক ফাংশন, হারমোনিক ফাংশন আগে যেটা আছে ওটার নাম কি? অ্যামপ্লিটিউড স্যার। আচ্ছা, হারমোনিক ফাংশনের আগে যদি এখানে যদি যদি এমন কিছু একটা থাকে, এটাকে আমরা কি বলবো? এটা ভদ্রলোকটাকে আমরা কি বলবো? যাই থাকুক সামনে, অ্যামপ্লিটিউড বলবো স্যার। অ্যামপ্লিটিউড বলবো। আচ্ছা, cos ওমেগা টি এর সামনে কি আছে? 2ic sin kx 2ic sin kx। এই ভদ্রলোককে আমরা কি বলবো? তাহলে এটা অ্যামপ্লিটিউডই বলবো। মনে থাকবে? অনেক সময় কি হয়, এই যে অ্যামপ্লিটিউড ব্যাপারটা এই লোকগুলা কি করে ডিসগাইজ আকারে থাকে। ডিসগাইজ মানে কি? ছদ্মা, মানে বোঝেন নাই, মানে যে মানে আমাদেরকে একটু আমাদের সাথে একটু মজা নেয়। মজা নেয় কেন? যে এটা হচ্ছে কি, এটা ছদ্মাবেশ বলে না, আমরা বলি না ছদ্মাবেশ, এটা কি বলি, প্রেটেন্ড করে থাকে যে আমি তো অ্যামপ্লিটিউড না, কিন্তু আসলে এরা কি অ্যামপ্লিটিউড। এটা সবসময় মাথায় রাখবে যে হারমোনিক ফাংশন আগে যাই থাকুক এটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা কিসের অ্যামপ্লিটিউড? যে ডিসপ্লেসমেন্টের অ্যামপ্লিটিউড, মানে সর্বোচ্চ এই যে ফাংশনটা সর্বোচ্চ কতটুকু বিস্তার ঘটবে সেটা এটা দিয়ে বোঝা যাবে। তাহলে এই যে 2 sin a cos এই জিনিসটাকে, আরে আমার আজকে কলমে কালি চলে গেল, এটাকে আমরা ড্র করি। দেখেন, খেয়াল করেন। ওকে, ভালো কথা। এই যে ড্র করব, যে ড্র কার সাপেক্ষে করব? এখানে দেখেন কে আছে, এখানে কিন্তু টি নাই, এখানে আছে sin kx আছে, তাই না? তো sin kx এর সাপেক্ষে, মানে কে তো কনস্ট্যান্ট, x হচ্ছে পজিশন, মানে পজিশন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? পজিশন মনে করেন 0 ছিল এখানে, 0 থেকে জিরো থেকে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে আমার ওয়েভটা, মনে করতেছি। তো পজিশনটা চেঞ্জ হচ্ছে, তাহলে পজিশনের সাপেক্ষে আমি একটা কাজ করি, আমি কি করি, এটাকে যে ডিসপ্লেসমেন্টটা কেমন হবে এটা ড্র করার চেষ্টা করি। তাহলে আপনারাই বলেন কেমন হবে, আপনারা একটু গেস করে বলেন যে kx যেটা যদি আমি ড্র করি সেটা কি কেমন দাঁড়াবে। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর তো যাবেই, ঠিক আছে? সেটা দেখেন কেমন দাঁড়াবে। এই যে মনে করেন যদি 0 থাকে তো sin 0 তো 0, তাই না? আবার মনে করেন যদি ইয়া হয়, আচ্ছা আমি বলি কে kx যদি বলি, কে হচ্ছে কি আমার, কেটাকে আমরা কি বলি 2s পাই বাই ল্যামডা, তাই না? 2s পাই বাই ল্যামডা। আচ্ছা, এক্সটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাহলে এক্স চেঞ্জ হচ্ছে মানে কি, এক্সটা হচ্ছে 0, হ্যাঁ, 0 থেকে শুরু করে আপনি বাড়ান পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এত আস্তে আস্তে বাড়ান। তো বাড়িয়ে বাড়িয়ে আমরা চেঞ্জ করে দেখবো আর কি, ঠিক আছে? তাহলে এই যে বাড়িয়ে চেঞ্জ করে যে দেখবো, চেঞ্জ করে কি দেখবো, যে আমার এক্স এই যে কে এক্স যে চেঞ্জ হচ্ছে, মানে পজিশন যে চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হওয়ার কারণে আমার ডিসপ্লেসমেন্টটা কেমন হচ্ছে। আমরা কিন্তু হারমোনিক ফাংশনকে চুপ করে বসা রাখছি, বলছি যে তোমাকে নিয়ে আমরা পরে ডিল করতেছি, আমরা আগে জিনিসটা বোঝার চেষ্টা করি। ওকে, দেখেন তাহলে 2a sin kx আমাদেরকে কি দিচ্ছে? আপনারা এই যে kx বিভিন্ন ভ্যালু বসায় দেখেন 0 বসালে তো 0ই পাচ্ছি, 2s পাই বাই ল্যামডা মানে 0। যদি আমরা এরপরে বসাই, অন্য একটা মান বসাই, তাহলে দেখেন না কি হয়। কোন ধারণা আছে? এটা বলতে হবে তো আপনাদেরকে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন না, মানে শুনতে পারতেছেন না, নাকি কিছুই হচ্ছে বুঝতে পারতেছেন না? শুনতে পাই।
স্যার 0 থেকে শুরু হয়ে প্রথমে বাড়তে থাকবে স্যার। ভেরি গুড, বাড়তে থাকবে। জি স্যার, তারপরে আবার কমতে থাকবে। জিনিসটা কি এমন হবে ভাই? জি স্যার, এরকমই হবে স্যার। আচ্ছা, এটা কিভাবে ধরতে পারছেন আপনি? কারণ এটা প্রথমে 0 বসালে 0ই থাকছে, অর্থাৎ শুরুতে 0, তারপরে আমরা যদি এই তাই বসান বাড়তে থাকবে। x এর মান বাড়াতে থাকি তাহলে এই সাইনের মানও বাড়তে থাকবে। আচ্ছা, এরপরে একটা টাইম পরে নেগেটিভ সর্বোচ্চ মান আসবে, এরপর জি আবার স্যার, তারপর কমতে সর্বোচ্চ থাকবে। মানের পর আবার কমতে কমতে সর্বনিম্ন যাবে এই স্যার। দেখেন, তার মানে এই যে এখান থেকে দেখেন এই পজিশনে এসে সর্বোচ্চ ছিল, এই পজিশনে R2 বেড়েছে, এই পজিশনে এসে R2 বেড়েছে, এভাবে না সামনে আগাইছে। জি এই স্যার। পজিশন যখন এখানে আসছে সে সর্বোচ্চ হয়েছে। হ্যাঁ, এরপর কি আবার সে কমতেছে, এবার আবার কমতেছে, আবার কমতেছে, আবার কমতেছে, তাই না? জি স্যার। এই তো জিনিসটা গেল। এখন এই যে এটা দিয়ে এই যে এটুক যে পোরশন sin 2a sin kx, ঠিক আছে, 2a sin kx, এটা এই যে এটুক যে পোরশন দেখেন সবাই এখানে দেখেন, এই যে আপনি এই সিঙ্গেল এমন না পেয়ে কেমন পেয়েছেন জিনিসটা দেখেন তো, এটা সম্পূর্ণ একটা পাইছেন না বাড়ছে, তাই না? এই যে এই ধরনের জি একটা স্যার। পাইছেন না। এরপর জি। এরপর যদি আপনি সাইনের মান এরপর যদি আরো বাড়ান, দেখবেন যে এটা আবার কি হচ্ছে জিনিসটা, এই যে সর্বোচ্চ পজিশনে গেছে না, এই উল্টা দিকে সর্বনিম্ন পজিশনে, এই উল্টা দিকে সর্বনিম্ন পজিশনে সে এমন যাবে আর কি। তো এটা আমরা কিভাবে বুঝবো? আপাতত শুধু 2a sin kx আমাদেরকে কি বোঝাচ্ছে যে পজিশনটা বাড়ার সাথে সাথে তার ডিসপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনাটা এমন ঘটে, তার ডিসপ্লেসমেন্টটা কেমন ঘটে, এই শেপের হয়। তাহলে cos ওমেগা টি আমাকে কি দিচ্ছে? cos ওমেগাটা দিচ্ছে এই হারমোনিক যে নাম বলছি না, হারমোনিক, হ্যাঁ, এই যে একটা বলছি না হারমোনিক শব্দটা বলছি না, cos ওমেগা টি তো আমাকে হারমোনিকটাই দিচ্ছে, তাই না? এন্ড এই cos ওমেগা টি এই জিনিসটা আমাকে কি করে, সে বলে যে ঠিক কত সময় পর পর, ঠিক কত সময় পর পর বা কত ফেজ পর, সময় বলতে পারেন আবার আপনার ফেজও বলতে পারেন। তো কত সময় পর পর সে আমাকে কি করবে, একই জিনিস বারবার রিপিট করাবে। তো cos সাধারণত কত সময় পর পর রিপিট করে, 2 পাই পর পর, তাই না? তার মানে এই cos এই যে ফাংশনটা থেকে আমরা বুঝতে পারবো আমাদের যে ডিসপ্লেসমেন্টটা আছে, যে সর্বোচ্চ ডিসপ্লেসমেন্ট যেটা সেটা ঠিক কত সময় পর পর আবার রিপিট করবে, মানে এমন হবে নিচের দিকে যাবে, আবার এই যে দেখেন এমন হলো, এমন 0 পজিশনে যাবে, নিচের দিকে আসবে, আবার উপরের দিকে যাবে, আবার নিচের দিকে 0 পজিশনে আসবে, নিচের দিকে যাবে, আবার এমন হবে, মানে একটা জায়গায় কি করবে, সে আন্দোলিত হইতেই থাকবে। তার মানে এই যে ইকুয়েশনটা, এটা কিসের ইকুয়েশন, মানে কিসের মতো লাগতেছে আমরা যেটা শিখছি? স্টেশনারি ওয়েভ। স্টেশনারি ওয়েভ। হ্যাঁ, তার মানে এই যে এটা 2a sin kx, এটা হচ্ছে অ্যামপ্লিটিউডটা, স্টেশনারি ওয়েভের অ্যামপ্লিটিউডটা, আর cos ওমেগা t হচ্ছে গিয়ে যে স্টেশনারি ওয়েভের হারমোনিক যে পার্টটা, তার রোলটা প্লে করতেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এই হচ্ছে একটা ব্যাপার। এটা ধরেন আমরা ওই যে এটা আমরা একটা ফেজ নিছি আর কি, মনে করি λ/2 পর্যন্ত নিয়ে কাজ করছি, ঠিক আছে? λ/2 দূরত্ব মানে টোটালটা না নিয়ে λ/2 পর্যন্ত দূরত্ব নিচ্ছে, মানে x এর পজিশন আমরা মনে করেন 2 পাই বাই ল্যামডা তো প্রথমে ছিল, হ্যাঁ, মানে k এর মান সাথে x এর মান 0 নিছি, তো 0 আসছে। এরপর যখন x এর মান আমরা 2 পাই বাই ল্যামডা, মানে যেহেতু পজিশন বাড়তেছে, তাই না? তো পজিশন বাড়তেছে মানে কি, পজিশন মানে কি, এটা হচ্ছে গিয়ে এটা তো এটা কি, এটা এটা একটা পূর্ণ তরঙ্গ হলো, তো পূর্ণ তরঙ্গের অর্ধেকটা কত? পূর্ণ তরঙ্গটা হচ্ছে ল্যামডা, আর অর্ধেকটা কত, λ/2 না? জি স্যার। λ/2, তাহলে 2 আর পাই ল্যামডা, তাহলে λ/2 যদি হয় তাহলে দেখেন এখানে কত আসে, এখানে পাই ক্যান্সেল, 2 ক্যান্সেল, থাকতেছে পাই, কত থাকতেছে পাই, তো sin পাই এর মান কত ভাই? 0 দেখতেছেন? আমার কিন্তু এখানে এটাই আসছে, কিন্তু 0ই আসছে। তার মানে দেখেন এখানেও 0, এখানেও 0, তো বাকি সাইন ফাংশন গুলা এখানে আর কোথাও কি 0 হবে? নো স্যার। কোথাও 0 হবে না। তার মানে এই যে জিনিসটা, এই প্যাটার্ন যে হবে, এটা আমি আপনাদেরকে দেখাইলাম আর কি জিনিসটা। আপনারা আরো λ/2 তো এখানে λ/4 নিয়ে দেখেন, λ/4 নিয়ে দেখেন এখানে মানটা সর্বোচ্চ আসে, দেখেন λ/4 নেন এখানে, 2 পাই বাই ল্যামডা, তো দেখেন sin 2 পাই বাই ল্যামডা ইনটু λ/4 নেন, কত হয়? ল্যামডা কাটা যাচ্ছে, π/2, sin π/2 মান কত? 1। তা ঠিক আছে না আমার কথাটা? তার মানে আমি আপনাদেরকে এই জিনিসটাকে বোঝাতে পারতেছি যে 2a sin kx টা আমার অ্যামপ্লিটিউডটা দেয়, আর cos ওমেগা t তে আমার হারমোনিক ফাংশনটা, মানে ঠিক কত সময় পর পর এই আমার যে ওয়েভটা সেটা রিপিট করবে, ঠিক আছে? মেহেদী হাসান হাত তুলেছেন, বলেন। স্যার আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে কে এর
কে এর যে ভ্যালুটা আছে 2 পাই বাই ল্যামডা, এটা কোথা থেকে পেলেন? ও আচ্ছা, কোত্থেকে পেলাম না, এটা এটা তাহলে তো এটা দেখাইছি কিনা। আহ, আচ্ছা, এটাকে আমরা ওয়েভ নাম্বার বলি আর কি, বুঝছেন? এটাকে আমরা বলি ওয়েভ নাম্বার। এটা একটা সংখ্যা, হ্যাঁ, মানে ওয়েভ নাম্বার কে, এটাকে 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, এটাকে আমি একদিন একটু ডিটেইলে স্যার এটাকে স্প্রিং ধ্রুবক বলা হয় না? না না, স্প্রিং ধ্রুবক ট্রুবক না রে ভাই, এটা একটা স্প্রিং কে কে ধ্রুবক খালি কে দেখলে স্প্রিং ধ্রুবক বলতে হবে না, ঠিক আছে? এটা একটা স্প্রিং ধ্রুবক, ওই ওটা না, হ্যাঁ ওটাও কে দ্বারা প্রকাশ করা, কিন্তু অ্যাকচুয়ালি কে জিনিস, যে জিনিসটা, ঠিক আছে, ওটা তো ধ্রুবক, তো ধ্রুবই তুই। 2s পাবে ল্যামডা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি ওয়েভের নাম্বার, যে আমরা ওয়েভ পড়তেছি না, হ্যাঁ, এটা আসছে গিয়ে নাম্বার। আরে আচ্ছা, একটু রাখেন দেখি, আমি একটু ধরেন আপনার। হ্যাঁ মেহেদি, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করি, এটা আমি একটু ডিটেইলে আপনাদেরকে বোঝাই। এর সাথে এটা যদি ডিটেইলে বোঝাতে চাই, এটার সাথে ম্যাটেরিয়াল ওয়েভ অনেক কিছু জড়িত, তো তবে একটা মনে রাখেন, হ্যাঁ এটা হ্যাঁ, কিন্তু, অনেক কিছু। হ্যাঁ, অনেক কিছু জড়িত বলতে এটা একটা মানে খুব মানে একদম হালকা ভাবে যদি বলি, এটা একটা নাম্বার। এটা কি, দ্য ওয়েভ নাম্বার ইজ দ্য নাম্বার অফ ওয়েভস ইন এ ইউনিট লেন্থ অফ দ্য ওয়েভ প্যাটার্ন, ঠিক আছে? দ্য ওয়েভ নাম্বার ইজ দ্য নাম্বার অফ ওয়েভস ইন এ ইউনিট লেন্থ অফ দ্য ওয়েভ প্যাটার্ন, মানে একটা ওয়েভের ইউনিট লেন্থে, হ্যাঁ, ইউনিট লেন্থে যে কটা ওয়েভ থাকে, আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ স্যার। ওটাকে আমরা সাধারণত এখন ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি কি জানি বলি, এটাকে ওয়েভ নাম্বার বলি। মানে একটা ওয়েভ সেট ইউনিট লেন্থে যে কটা ওয়েভ থাকে, এটাকে আমরা বলি ওয়েভ নাম্বার। কিন্তু এটার আরো কিছু চমৎকার জিনিস আছে, এটা আমরা একদিন আলোচনা করবো না, হ্যাঁ? ওকে, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এখন আপনার যদি শুধু এটা ওয়েভ নাম্বার ধরেন, তাহলে কিন্তু কাজ চলতেছে, ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা, হ্যাঁ। এখন আমার সমস্যাটা কি, আমাকে জিজ্ঞেস করলে আমি এটা ভালো করে না বোঝানো পর্যন্ত আমার তো নিজেরও শান্তি লাগে না, বুঝছেন না? এটা প্রবলেম আমার। ইটস ওকে স্যার। স্যার আমি এটা বইয়ে খুঁজেও পাই নাই স্যার। আহা, বই খুঁজে পাবেন না কেন? বই খুঁজে না পেলে তো আমরা আছি, তাই না? আমি তো একটা বই পড়ি না। 2 পাই বাই ল্যামডা এটা সবসময় ইউজ হচ্ছে স্টেশনারি, কিন্তু বুঝতেই পারছি না এটা কোথা থেকে আসে, মানে। স্যার বইয়ে এটা প্রপাগেশন কনস্ট্যান্ট অথবা অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রপাগেশন কনস্ট্যান্টই বলে, এটা অনেক নাম আছে, বুঝতে পারছেন? জি স্যার। কারণ কিন্তু এটা কিন্তু ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি, এটা কোনো ডাইমেনশন নাই। প্রপাগেশন কনস্ট্যান্ট, এটা কোনো ডাইমেনশন নাই, কোনো মিটারও না, এটা সেন্টিমিটারও না, এটা টাইমও না, এটা একটা কনস্ট্যান্ট। এটাকে আমি এই জন্য বলছি প্রপাগেশন ওয়েভ নাম্বার, খুব সিম্পল ভাবে যদি বলি, বুঝতে পারতেছেন? জি স্যার। কন্টিনিউ করি আমরা। তো এনিওয়ে, তো এটাকে আমি আরো ডিটেইলে শুনেন, এটার অরিজিন কিন্তু, মানে বুঝতে হলে আপনারা যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে, ওই যে কোনো একটা ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল ওয়েভ বলতে মেটার ওয়েভ না, ম্যাটেরিয়াল ওয়েভ মানে ধরেন সলিড, কোন একটা সলিড জিনিস, কোন একটা ক্রিস্টাল, হ্যাঁ, ওখানে ভেতর থেকে এই কে যেটা ওয়েভ নাম্বার, ওটার উৎপত্তি যদি বলি ওখান থেকে আসছে, হ্যাঁ। ও আচ্ছা, তার মানে প্রত্যেকটা যেই ডিভাইস দিয়ে আমরা ইমোশন বা স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভস করছি, সেটা ডিপেন্ড করবে কে এর। রাইট, ভেরি গুড, হ্যাঁ, আমি এক্স্যাক্টলি এটা বলতে চাচ্ছিলাম। তো
এটা হচ্ছে কি এটার একটু ডিপার মিনিং আছে, তো খালি নাম্বারটা যেমন ধরেন ইভেন যে ইলেকট্রন যে আছে না, এটাও কিন্তু যে কে আছে আলাদা আলাদা কে থাকতে পারে, এবং এটারও কিন্তু দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে ইফেক্টিভ, বুঝতে পারতেছেন, হ্যাঁ, ইফেক্টিভ আর একটা হচ্ছে ইউনিভার্সাল, দুই ধরনের ভ্যালু থাকে। ইফেক্টিভ মানে হচ্ছে কি ধরেন সাপোজ আপনি যদি আপনি নর্মাল কোথাও হাঁটাচলা করতেছেন, আর আপনি যদি কোনো ক্রিস্টালের ভিতরে কোনো ক্রিস্টাল এনভায়রনমেন্টে থাকেন, আপনি তাদের একটা পটেনশিয়াল আপনার উপর পড়বে, মানে বুঝতে পারেন নাই, সাপোজ মনে করেন আপনি আপনি একটা কোনো কিছুকে একটা লোহাকে কোনো নর্মাল একটা জায়গায় রাখলেন, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখলেন, দুইটার বিহেভ কিন্তু দেখেন, এই যে লোহাটার বিহেভ দুই রকম হবে কেন, এরকম থাকে, কারণ হ্যাঁ। সে একটাতে ফ্রি পটেনশিয়ালে আছে, যেখানে সেখানে সে মুভ করতে পারে, কিন্তু আপনি যদি একটা ম্যাগনেটের মধ্যে রাখেন, সে কিন্তু আর পটেনশিয়ালটা ফ্রি নাই, সে কিন্তু কি ওই যে ম্যাগনেটিক ফিল্ডের একটা পটেনশিয়াল মানে একটা ফোর্স কিন্তু তার দিকে অনুভব করতেছে। তো এখানে দুই ধরনের জিনিস উৎপত্তি থাকে আর কি, এই দুই ধরনের জিনিস থেকে কালেকশন দিয়ে একটা ওয়েভ নাম্বার বের করতে হয়। বুঝলাম স্যার। না বোঝেন কি, আমি ঠিক আছে আমি ট্রাই করবো না আরো জিনিসটা আরো ক্লিয়ার করার, একদিন করবো না। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা কোথায় ছিলাম, ও এখানে না, তো এটাকে তো এই জন্য এটাকে আমরা বলি এই যে এই ওয়েভটাকে, সো y is equal to 2a sin kx cos ওমেগা টি, এটাকে আমরা বলি একটা স্ট্যান্ডিং ওয়েভের বা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন, ঠিক আছে। তো এই তো গেল, তো এটা স্টেশনারি ওয়েভ নিয়ে আমাদের পড়াশোনা এখানে থাকুক, থাকুক। এরপর আজকে আমরা নতুন একটা জিনিস শুরু করব, মানে যে এটা স্টেশনারি ওয়েভেরই সিকোয়েন্স আর কি। হ্যাঁ, আমরা তো দেখতেছেন আমরা একটা সিকোয়েন্স মেনটেন করে সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। তো আজকে যেটা আমরা পড়বো এর সাথে যে নতুন একটা জিনিস শুরু করব সেটা হচ্ছে কি বলবো এটাকে, অসিলেশনস বা ওকে ভাইব্রেশন ইন এ স্ট্রিং, এটাকে বলি ভাইব্রেশন ইন এ স্ট্রিং, মানে এই যে আমরা ইয়াগুলো পড়লাম না, এই যে ভাইব্রেশন গুলা, সরি ওয়েভস বা ভাইব্রেশন, মানে আমি কি জানি পড়লাম আমরা, ওই যে স্টেশনারি ওয়েভটা যে পড়লাম, ডেন্সার টু রেয়ার, মিডিয়াম, রেয়ার টু ডেন্সার, এগুলো পড়ছি না, এগুলাকে আমরা একটু ভালো করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব। তো এটা দিয়ে আমরা প্রথমে যেটা শুরু করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এটাকে আমি আঁকছি, দেখেন কোথায়, আচ্ছা হ্যাঁ, দেখেন প্রথমে ধরেন আপনি একটা তার নিয়েছেন, হ্যাঁ তার নিয়েছেন, এই যে একটা তার নিয়েছেন, তার বলতে আমরা বুঝি যে সেতারের তার আমরা নিলাম, ঠিক আছে। সেতারের তার যে নিলাম, নিয়ে আমরা কি করলাম, এখানে ধরেন যে কোনো একটা জায়গায় প্লাগ করলাম, প্লাগ করলে কি করবে, ইমিডিয়েটলি সে ভাইব্রেট করা শুরু করবে, তাই না, অসিলেট করবে। আর অসিলেশন ভাইব্রেশনের মধ্যে পার্থক্য বলে, যখন খুব জোরে খুব বড় ফ্রিকোয়েন্সিতে সে কাঁপে, ওটাকে আমরা ভাইব্রেশন বলি। তো ওকে, আমরা এটাকে ভাইব্রেশনই বলতে থাকি। এই আমার যে পার্টিকুলার আমি যে তারটা নিয়েছি, দুটা অবশ্যই সেতারে দুটা প্রান্তই বাধা থাকে তারের, এখানে ধরেন এখানে যদি আমি প্লাগ করি, হালকা টোকা দিই, তাহলে এটা ভাইব্রেশন করতে থাকবে। তো এই যে ভাইব্রেশনটা করতে থাকবে, এই যে ভাইব্রেশন করতে থাকবে মানে কি, এই যে দেখেন এখানে এটা এদিকে চলবে, চলবে 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 চলবে, চলে গিয়ে সে এখানে আসবে, এখানে এই প্রান্তে বাধা পাবে, বাধা পেয়ে যেহেতু এটা কি মিডিয়াম, এটা যেহেতু মানে রিজিড মিডিয়াম, সেজন্য সে কি করবে, একদম রিফ্লেক্ট করে সে আবার উল্টা দিকে সে ব্যাক করবে, ব্যাক করে সে এই জিনিসটা, তার মানে একটা একটা কি গেল, একটা গেল হচ্ছে গিয়ে ট্রাভেলিং ওয়েভ এপাশে গেল, আর ট্রাভেলিং এপাশে গেল, গিয়ে তাদের সুপার ইম্পোজিশনের মাঝখানে সুপার পজিশন হয়ে সে কি তৈরি করবে, একটা স্টেশনের ওয়েভ তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, একটা স্টেশনের ওয়েভ তো তৈরি করে বলতেছে যে স্টেশনের ওয়েভটার একটা ভেলোসিটিও তো থাকবে, তাই না, একটা স্টেশন ওয়েভটা কি থাকবে, একটা ভেলোসিটিও থাকবে। এই ভেলোসিটিটা বলার আগে আমরা একটা জিনিস বলিনি, এই যে দেখেন, এই যে একটা ট্রাভেলিং ওয়েভ, এই দেখেন একটা ট্রাভেলিং ওয়েভ এপাশে গেল, আর সেই ট্রাভেলিং ওয়েভটা রিফ্লেক্ট হয়ে এপাশে যে ফেরত আসলো, সে কি করলো, যে দেখেন আমরা শেষ পর্যন্ত আমরা কি দেখি, এই যে সে এরকম একটা যে স্টেশনের ওয়েভ তৈরি করে, তাই না, এই যে এরকম একটা স্টেশনের ওয়েভটি সে তৈরি করে। খেয়াল করেন, এই যে পার্টিকেলটা সর্বোচ্চ এই বিস্তারে ওঠে, এই আবার এই পার্টিকেলটা সর্বনিম্ন এই বিস্তারে সে নামে। তাই এখানে এই যে উপরে যে উঠে, এখানে কি এয়ার মলিকুল ছিল না,
এখানে কি সামনে কি এয়ার মলিকুল, বাতাসে বায়ুর কি কোনো ছিল কণা স্যার, particle অবশ্যই ছিল ছিল, ছিল। তাই না? আচ্ছা, ছিল। থাকলে কি হবে, এই যে পার্টিকেলটা তো আগে রেস্ট পজিশনে ছিল, এরপর স্টেশনারি ওয়েভ তৈরি হওয়ার কারণে সে কি করছে, হঠাৎ করে লাফ দিয়ে তার ইন্টেন্সিটি কি হচ্ছে, ডাবল ইন্টেন্সিটি 4 টাইমস হয়ে গেছে। আমরা তো জানি তাই না, আই সমানুপাতিক এ স্কয়ার, তাই তো? আই সমানুপাতিক এ স্কয়ার, আমাদের ইন্টেন্সিটি কত, 2a। তার মানে আমাদের ইন্টেন্সিটি হবে কত, 4 টাইমস, মানে যেটা এ ছিল, এ ছিল তার 4 গুণ হয়ে যাবে। তো সে 4 গুণ জোরে সে কি করবে, তার সামনে যে বায়ু কণা ছিল তাকে ধাক্কা দিবে। ধাক্কা দিলে কি হবে, খেয়াল করেন, ধাক্কা দিলে কি হবে, এই যে তার পার্টিকেল গুলা তো নর্মাল পজিশনে ছিল, সে কি করবে, এই যে কম্প্রেসড হয়ে যাবে, তাই না? আবার একটা রেয়ারফেকশন তৈরি হবে, আবার এখানে কম্প্রেসড হবে, তাই না? এই তো হবে নাকি, কম্প্রেকশন আর রেয়ারফেকশনের সিস্টেম আমরা এটা জি, স্যার। শিখেছি না? আচ্ছা, এই পার্টিকেলটা যখন উপরে উঠবে তখন এরকম হলো, নিচে যখন নামবে তাও তখনও সেম হবে না ভাই? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে দেখেন, এই যে উপরে কম্প্রেশন আর রেয়ারফেকশন তৈরি হলো, নিচেও কম্প্রেশন আর রেয়ারফেকশন তৈরি হলো। কম্প্রেশন আর রেয়ারফেকশন কি তৈরি করে? সাউন্ড ওয়েভ, সাউন্ড, হ্যাঁ, সাউন্ড ওয়েভ তো বললাম, সেটা কি ওয়েভ, সেটা কি স্ট্যান্ডিং ওয়েভ, ট্রাভেলিং ওয়েভ? ট্রাভেলিং ওয়েভ, ঠিক আছে। এই কারণ কি, এই যে এই ট্রাভেল, এটা তো আর কোথাও বাধা নাই, এটা কোথায় আসবে, এই যে সেতারের তারটা যে আপনি নাড়াইছেন, এই শব্দটা অনেক জোরে কাঁপার পর এটা কোথায় আসবে, আমার কানে আসবে নাকি ডাইনোসরের কানে যাবে? আমাদের কানে আসবে না সেটা? হ্যাঁ, তার মানে দেখেন এই যে স্টেশনের ওয়েভটা থেকে দেখছেন কিভাবে ট্রাভেলিং ওয়েভ তৈরি হয় আমাদের কানে আসে। আমরা স্টেশন ওয়েভ তো এখানেই শেষ হয়ে যাওয়ার কথা। তার মানে গিটার এভাবেই বাজে, মানে এর জন্যই শুনতে পারি আমরা। হ্যাঁ, এই জন্য আমরা শুনতে পারি। তার মানে দেখেন, এই আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম না, যে একটা ট্রাভেলিং ওয়েভ তৈরি হইতে গেলে দুইটা স্টেশন ওয়েভ, একটা ট্রাভেলিং সরি একটা স্টেশন ওয়েভ তৈরি হইতে গেলে দুইটা ট্রাভেলিং ওয়েভ লাগে, তাই না? আবার উল্টা ভাবে যদি বলেন, একটা স্টেশন ওয়েভ দুইটা ট্রাভেলিং ওয়েভ তৈরি করে, দেখছেন? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কথাটা সত্যি, তাই না? দুইটা আচ্ছা, ভালো। ফিক্সড পজিশনে মানে হ্যাঁ প্রপাগেট করে। হ্যাঁ, এই দেখবেন আমরা সামনে দেখবেন আমরা আমরা আরো সারেগামা পাদানিসা ওগুলো কিভাবে তৈরি হয় ওগুলো আমরা একটু একটু করে শিখতেছি আর কি। ওকে, এখন দেখেন, এখন এই যে ভেলোসিটিটা, এখন আমরা স্টেশনের ওয়েভে আবার ফেরত আসি। তো ফেরত এসে দেখেন ভেলোসিটিটা, তাই না? এই যে ওয়েভটা এদিকে যাচ্ছে, আবার ওয়েভটা এদিকে ব্যাক করছে, তার তো একটা ভেলোসিটি আছে, আমরা এটা আপনাদেরকে একটু আগে বললাম, ঠিক আছে, বলছি, ভালো কথা। তাহলে দেখেন আমরা এটা লিখি, velocity of a wave ইন এ স্ট্রিং, মানে তারের মধ্যে তার ভেলোসিটিটা কত, ঠিক আছে, তারের মধ্যে তার ভেলোসিটিটা কত। তো ভেলোসিটিটা আমরা এত ইয়াতে না যাই, আমরা বলি যে ভেলোসিটিটা হচ্ছে সমানুপাতিক, কার সমানুপাতিক হবে দেখেন তো, সমানুপাতিক হয়, এটা পড়াইছিলাম, তারা পড়ছেন কিনা দেখেন, দুইটা জিনিসের সমানুপাতিক হয়, একটা হচ্ছে টেনশন আর একটা হচ্ছে মাস ইন ইউনিট লেন্থ। মানে এটা কিন্তু মাস, ঠিক আছে, কিন্তু এটা ইউনিট লেন্থে মাস, মানে পুরোটার মাস না। আপনি মনে করেন মাস তো বুঝতেছেন, মাস মানে হচ্ছে ভরটা, কিন্তু একক দৈর্ঘ্যে ভর। আর এটাকে টেনশন মানে বুঝতেছেন, যে আপনি কত জোর এটাকে টেনে টেনে বেঁধে রাখছেন আর কি, টেনশন ফোর্স বলি। নাম শুনছেন টেনশন জিনিসটার? স্যার ডাইনামিক্স। হ্যাঁ, তো এই টেনশন হচ্ছে একটা ফোর্স, যেটা কিন্তু যে যে মনে করেন কত জোরে, মনে করেন টেনশন যদি বেশি হয় ভেলোসিটি একরকম হবে, টেনশন কম আরেক রকম হলে ভেলোসিটি একরকম হবে। ওকে ফাইন, ভালো কথা। এখন এই যে এটা আবার দেখেন, এই ভেলোসিটি থেকে, ভেলোসিটি তো আমরা জানলাম কেমন, এটা টেনশনের সাথে এবং মানে ভরের সাথে খুব স্বাভাবিক। আপনি যদি একটা বিরাট মোটা কোনো তার রাখেন, তার ভেলোসিটি একরকম হবে, যেহেতু ভর তার বেড়ে যাবে, তাই না? আবার যেহেতু খুব হালকা চিকন একটা তার রাখেন, তার ভেলোসিটিটা আরেক রকম হবে, ঠিক আছে? এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এটা ডেরাইভেশন আমি আর যাচ্ছি না, কারণ কি এটা আমাদের এই পড়াশোনার জন্য এটা খুব সেকেন্ডারি জিনিস। তো মেইন যে টার্গেটটা আমার, সেটা হচ্ছে এই তারটাতে ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে। কেমন ডিফারেন্ট হবে? আমরা জানি v is equal to f lambda। তো আমরা মানে কি v আর ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি আর ফ্রিকোয়েন্সি এটা কি সমানুপাতিক, তার মানে ফ্রিকোয়েন্সি সমানুপাতিক √t/m, আমরা এটা লিখতে পারি না? লিখতে পারি। জি স্যার। হ্যাঁ, লিখতে পারি, ঠিক আছে। তো লিখতে পারি। তো এটাকে আমরা একটা কাজ করি, f is equal to k দিই, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট দিলাম সমান করার জন্য। হ্যাঁ, তো k √t/m, এটাও তো লিখতে পারি, তাই না? এটাকে আমরা সমান করার জন্য কোন একটা দেখলাম, কোন একটা ভ্যালু বসায় দেখলাম এটা সমান হচ্ছে, পার্টিকুলার একটা সিচুয়েশনে এটা সমান হচ্ছে, ভালো কথা।
পার্টিকুলার সিচুয়েশন বলতে বোঝাচ্ছে যে আপনি যে তার নিয়েছেন সেটা যে একবার যেভাবে বাঁধছেন বারবার খুলবেন না, বাঁধবেন না, এগুলো করার দরকার নাই। সে তার কিনে নিয়ে আসার পরে যেমন ছিল ওভাবেই থাকুক, T/M থাকুক, মানে টেনশন ফোর্স প্রথমে যেভাবে টেনে বেঁধে রেখেছিলাম ওটাই থাকুক, এবং এটার ওয়েট চেঞ্জ করবেন না। এই হচ্ছে তার বিশেষ কন্ডিশন। এই কন্ডিশন থাকলে পরে আপনি এর সাথে একটা কনস্ট্যান্ট গুণ করে তার ফ্রিকোয়েন্সিটা সমান করতে পারেন। এখন দেখেন এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা এই যে কেটা অ্যাকচুয়ালি কি হয়, কেটা হয় অ্যাকচুয়ালি 1/2L √T/M। হ্যাঁ, এখন আমরা এটাকে ডেরিভেশন না করে বরঞ্চ জিনিসটা আমরা এই সূত্রগুলা নিজে নিজে বোঝার ট্রাই করি। কেমন দেখেন 1/2L কেন হয়, এটা আপনারা যখন এই জিনিসটা আমরা পুরো শেষ করবো তখন আপনারা হয়তো কিছুটা হলে বুঝতে পারবেন। এখন মোটামুটি খেয়াল করেন যে ফ্রিকোয়েন্সিটা এই যে তারের যে লেন্থ আছে, হ্যাঁ, লেন্থের সাথে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বলেন তো? ব্যস্তানুপাতিক স্যার। হ্যাঁ, মানে তার যত বড় হবে তো ফ্রিকোয়েন্সি কমবে, তত কমবে, তাই না? আচ্ছা, গেল একটা ভালো কথা। আচ্ছা, এরপর হলো মনে করেন টেনশন, মানে তারকে আপনি যত একটু যদি মানে লুজ করে বাঁধেন আর টাইট করে বাঁধেন তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে না কমবে, কোনটাতে কি হবে? কমবে। টাইট করে বাড়লে স্যার ফ্রিকোয়েন্সি বাড়বে। সমানুপাতিক সমানুপাতিক, তাই না? আচ্ছা, এখন আর কিছু আছে নাকি স্যার? মাস আছে, ভর। হ্যাঁ, এটারও তো আবার ডিপেন্ড করতেছে। এটা কি ফ্রিকোয়েন্সি সমানুপাতিক কত 1/√M, তাই না? তার মানে এটা আপনাকে কি মেসেজ দিচ্ছে? স্যার ওই তারের ভর যত বেশি হবে ফ্রিকোয়েন্সি তত কম হবে। আচ্ছা, তাহলে এখন একটা বলেন তো ভাই, এই গিটার আপনারা কখনো কেউ দেখেছেন? হ্যাঁ জি স্যার। গিটারে মানে তারগুলো কিন্তু সবগুলো একটা মোটা তার থাকে না, বেস বলি নাকি? তার মানে মোটা তারগুলো এরকম। হ্যাঁ, তাই না? এই ঘটনাগুলো কিন্তু দেখছেন তো। এখন বলেন তো যে আমাদের গলা স্বর একরকম আর আমাদের মেয়েদের গলা স্বরটা এমন কেন? আর মেয়েদের ভোকাল এখানে কি ফ্রিকোয়েন্সি আসলে মানে ওখানে নিশ্চয় এখন তো আপনারা বলতে পারবেন, তাই না? একটা ডিসিশন কি নেওয়া যায়, তাই না? যে ওনাদের কি মানে কি স্যার, আমাদের গলার তার থাকলে সেটা চিকন না? তোর গলার তার থাকে না গো ভাই, গলার তারটা থাকে না, গলার তার থাকলে তো সমস্যা, তাই না? আচ্ছা, এটা অন্য আল্লাহ থাকে। হ্যাঁ, তো সেটা চিকন কেন বলতেছেন? স্যার চিকনই তো হবে স্যার, কারণ ওদের যে গলার যে স্যার পরিধিটা স্যার, পরিধি বা যে ব্যাসটা স্যার, এটা না ওটা না, ওই গলায় ওখান থেকে শব্দের উৎপত্তি গলা দেখে। হ্যাঁ, গলা মানে আপনি যে বাহ্যিক গলা বলতেছেন সেটা দিয়ে কোনো কিছু হয় না, এটা আরো ইনার জিনিস। ভোকাল কর্ড, রাইট, একটু হ্যাঁ, ওই শ্বাসনালী বলে না, ওখানে আরো কিছু জিনিস আছে আর কি। এত বায়োলজি তো আমি জানি না, মানে বায়োলজি একদম ভেতরে কি আছে এগুলো জানি না, তবে বোঝা যাচ্ছে যে আমাদের সাথে ওনাদের যেটা পার্থক্য তো আছেই। হ্যাঁ, এটা কিন্তু এই যে তার মানে কি লেন্থ, টেনশন বা অথবা যে ম্যাস ইউনিট লেন্থ, এগুলো পার্থক্য আছে। আরেকটা জিনিসে আমরা যদি আসেন ওই যে ডেনসিটি দিয়ে কোনো সম্পর্ক করা যায় কিনা দেখেন। মানে আমাদের ভিতরে আমাদের যে শ্বাসনালী আছে বা কি বলবো, এটা যেন একটা নাম আছে, ইনটিমাম বলে, আরটা হচ্ছে স্পেনিংস কি জানি বলে, বুঝছেন? আরে একটা নাম, একদম স্পেসিফিক্যালি নাম আছে, আপনি একটু দেখেন তো একটু। হ্যাঁ, কোনটার কারণে এগুলো এখন তো সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, একটু দেখেন সার্চ দিয়ে কোথাও। হ্যাঁ, যে ঠিক শব্দটা আমাদের ভোকাল কর্ড তো বললো, এখানে কোথায় একটা পার্টিকুলার কোনটা যিনি ভাইব্রেট করে, বুঝছেন? কোন জিনিসটা যিনি ভাইব্রেট করে। আরে দেখ, দিন ভুলতেছি। এনিওয়ে, তো দেখেন এটাকে আমরা চাচ্ছি কি এখন রো দিয়ে মানে ডেনসিটি দিয়ে এটাকে যে প্রকাশ করি, দেখেন m ইজ ইকাল টু হচ্ছে গিয়ে আমার যে m, মানে আমাদের যে mটা আমি নিয়েছি, mটা কত? একক আয়তনে ভর, তাই না? সরি, একক কি ম্যাস ইন ইউনিট লেন্থ, একক দৈর্ঘ্যে ভর আর কি। এমটাকে আমরা কি বলি যে রো দি m ইজ ইকুয়াল টু রো ভি, তাই না? জি স্যার। ঘনত্ব ইনটু আয়তন নাকি ইনটু এল, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা হলো। আচ্ছা, এটাকে আমরা এখন রো, তো এটাকে আমরা একটা প্রকাশ করতে পারি না যে দেখেন ভি বাই এল, ঠিক আছে, ভলিউম বাই লেন্থ, এটাকে আমরা কি বলতে পারি? ভলিউম
ভলিউম বা লেন্থকে আমরা কি বলি? এটাকে আমরা এই শোনো, হ্যাঁ এরিয়া, ভেরি গুড, এরিয়া, এরিয়া ইনটু রো, ঠিক আছে। এখন তাহলে দেখো এম থেকে আমরা কি পেয়েছি, যে ম্যাথ থেকে পাচ্ছি এরিয়া ইনটু ঘনত্ব। এখন এরিয়া ইনটু ঘনত্ব, তার মানে এখান থেকে আমরা একটা ডিসিশনে আসতে পারতেছি না যে আমার তারের, এই দেখো আবার এম এর সাথে আবার ফ্রিকোয়েন্সি সম্পর্ক কেমন, ব্যস্ত অনুপাতিক। আর যদি বলি তারে এরিয়াটা, তারটা যদি মোটা করে দাও, তারটা যদি আমরা মোটা করে দিই, আমার ফ্রিকোয়েন্সিটা বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে বলেন তো যাদের তীক্ষ্ণ গলার স্বর তাদের কি ওটা কি ওই যে জিনিসটা থেকে উৎপত্তি হয়, মানে তার যদি মনে করেন তাদেরটা কি মোটা না চিকন? মোটা মোটা। আর ওখানে ডেনসিটি পরিমাণ মানে কি ডেন্স থাকে, মানে খুব বেশি থাকে, ডেন্স থাকে না কম কম থাকে স্যার, কম থাকে রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর তার আবার এরিয়া থেকে মনে করেন এরিয়া যেমন তার, এই তারটাও এমন না, তারটা তো এমন, তাই তো? এটাকে আমরা অনেক সময় যে সিলিন্ডারের মতো বলি না, তো তারটাকে আমরা বলি পাই আর স্কয়ার, তাই না? তারের ক্ষেত্রফল এরিয়া পাই আর স্কয়ার বলি না? জি স্যার। আচ্ছা, তার মানে এটা কি, এটা আর এর সাথে সম্পর্ক, মানে রেডিয়াসের সাথে সম্পর্ক আছে, তাই না? এখন রেডিয়াসটা যত ছোট, রেডিয়াস যত বেশি হবে আমার ফ্রিকোয়েন্সি তত কম হবে। তার মানে আমি বলতে পারি এফ সমানুপাতিক 1/r, ঠিক আছে? মানে এটা আরেকটা রিলেশন আমার দ্বারা করাইলো আর কি। দেখ এটা আমি কেন বললাম যে এই যে শুধু স্ট্রিংটার সাথে, যে স্ট্রিংটা শুধু শুধু শব্দ করলেই তো হয় না, স্ট্রিং এর সাথে যে গিটারে বা সেতারে যে তারগুলো থাকে, এদের সাথে প্রত্যেকটা জিনিস দেখেন কতগুলো জিনিস মাথায় রেখে আমাদের যারা মেকার আছে তারা দেখেন বানায় অ্যাকচুয়ালি। তো মেকাররা তো বানায়, কিন্তু এর আগে চিন্তাটা তো করতে হয়েছে, মানে যারা যে থিওরিটিক্যালি চিন্তাটা করে বের করতে হয়েছে অ্যাকচুয়ালি কেন এমন মোটা সুর আসে, চিকন সুর, তাই না? এই জন্য এই কাজগুলো আগে হিসেবে, মানে তাত্ত্বিক যেটাকে বলি আমরা ব্রেইনে, যে জিনিসটা আগে মানে কোন জিনিসকে আপনি যখন এক্সিকিউট করবেন তার ক্যালকুলেশনটা কিন্তু আপনি মাথায় করে নিতে হয়, ঠিক আছে? তো এটা আগে করলাম, ভালো কথা। এখন আসি আমরা পড়াশোনায় আসি, সেটা কেমন কি পড়াশোনায় আসি খেয়াল করেন। এই যে স্টেশন ওয়েবটা তৈরি হলো, আচ্ছা আমি তো 90 মিনিট সময় দিয়েছিলাম, মানে বিডি রেনে জুমে 90 মিনিট সময় দিয়ে রাখছি। 90 মিনিট হচ্ছে কি কত, 5:30 থেকে 7টা পর্যন্ত হবে না? কিন্তু আমার তো মনে হচ্ছে যে আজকে একটু পড়াই আরো, বুঝছেন? ওটা আবার কেটে যাবে না। আচ্ছা আমি আর 5 মিনিট পরে ছেড়ে দিব না, হ্যাঁ আপনারা টায়ার্ড হয়েন না, একটু দেখেন। এই দেখেন আমি একটা কাজ করি, এই যে এখানে যে আমার যে এই যে তারটা, তারের যে দেখেন অন্যান্য ফ্যাক্টর গুলো তো আমরা মোটামুটি শিখছি, হ্যাঁ লেন্থ হাবি জাবি যা যা, রেডিয়াস, এরিয়া, তারপরে প্রেসার টেসার যা আছে সবগুলো আমরা শিখে নিয়েছি, ভালো কথা। এখন আসেন আমরা এই যে এই তারটাকে বিভিন্ন জায়গায় না করে, বিভিন্ন জায়গায় মানে প্লাগ না করে শুধু একটা নির্দিষ্ট জায়গায় প্লাগ করছি। তো একটা নির্দিষ্ট জায়গায় প্লাগ করলে কি হবে, আমরা তো জানি একটা তার যখন দুই প্রান্ত তার বাধা থাকে তখন সে কি করবে, একটা স্টেশনের ওয়েব সে অবশ্যই তৈরি করবে। তো এখানে আমরা যেটা পাই সেটা আমরা জানি সেটাকে কি বলি, নোড, তাই না? এটাকে আমরা কি বলি, নোড। এই মাঝখানে যেখানে সর্বোচ্চ বিস্তার যেটা কাপে, এটাকে আমরা বলবো অ্যান্টিনোড, তাই না? অ্যান্টিনোড বলবো। আচ্ছা আমরা ধরতেছি আমাদের হিসাবের জন্য ধরতেছি এই যে তারটা, তার লেন্থটা হচ্ছে স্মল এল, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন, এই যে আমি যদি 14 জায়গায় যদি এটাকে ডিস্টার্ব না করি, শুধু একটা জায়গায় প্লাগ করি, হ্যাঁ একটা জায়গায় প্লাগ করি, এই প্লাগটা আমাকে এই যে এই একটা সিম্পল একটা প্লাগের কারণে আমি যে শব্দটা শুনতে পারবো এটাকে, বা এই যে ভাইব্রেশনে এটা কাঁপবে, খেয়াল করেন একটা জায়গায় প্লাগ করলে আমার তারটা সিম্পল যেভাবে কাঁপবে ওটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল ভাইব্রেশন। এটা আমরা কি বলবো, ফান্ডামেন্টাল ভাইব্রেশন। কথাটা কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা ফান্ডামেন্টাল ভাইব্রেশনটা আমাকে যে টোন দেয় ওটাকে একটা নাম দিই, আমরা নাম দিই ওটার নাম হচ্ছে বেসিক টোন। ওটার নাম কি, বেসিক টোন, ঠিক আছে? এটার একটা এই ফান্ডামেন্টাল ভাইব্রেশন থেকে আমরা যে হারমোনিক পাই, প্রথম যে হারমোনিক পাইটার নাম হচ্ছে গিয়ে ফার্স্ট হারমোনিক। এগুলো সবগুলোর নাম। দেখেন এখন আসেন এটাকে আমরা কেন এটা বলতেছি, দেখেন এখানে একটা নোট তৈরি হয়, এখানে একটা নোট তৈরি হয়, ঠিক আছে?
কখন? যখন আমি একটা জায়গায় শুধু এটাকে প্লাগ করে এটাকে কাঁপাই দিচ্ছি, সেটা আমাকে ফান্ডামেন্টাল ভাইব্রেশন দিবে এবং সেই ফান্ডামেন্টাল ভাইব্রেশনটাই স্ট্যান্ডিং ট্রাভেলিং ওয়েভের মাধ্যমে আপনার কানে এসে পৌঁছাবে। ঠিক আছে, ভালো কথা। তাহলে দেখেন ফার্স্ট হারমোনিকের ক্ষেত্রে এটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল ভাইব্রেশন যে হারমোনিক দিব ওটাকে আমরা বলতেছি ফার্স্ট হারমোনিক। ভালো কথা। তো ফার্স্ট হারমোনিকের লেন্থটা কেমন হবে? দেখেন লেন্থ ইজ ইকুয়াল টু আমরা কত জানি ফার্স্ট হারমোনিকের ক্ষেত্রে? দেখেন একটা নোড এখানে, একটা নোড এখানে, তো দুইটা নোডের মাঝখানে দূরত্ব কত? λ/2 λ/2। কারণটা কি বলেন তো? এটা হচ্ছে একটা হাফ একটা ওয়েভ। হাফ একটা ওয়েভ। ওকে, ভালো কথা, এটা হাফ একটা ওয়েভ হলো। ঠিক আছে, λ/2। দ্যাট মিন্স আমার ল্যামডা হচ্ছে কি কত? 2l। ল্যামডা কত? 2l। তো ভালো কথা, ল্যামডা যখন 2l হয় তাহলে আমার ফ্রিকোয়েন্সিটা কত হবে ভাই? ফ্রিকোয়েন্সিটা v = f ল্যামডা না? v = f ল্যামডা, তাই না? তো আমরা কত জানি? v = যদি একটু বলেন না, v = যদি f ল্যামডা হয় তাহলে আমরা কত বুঝতে পারি? f = v/λ, তাই না? f = v/λ। আচ্ছা, এখানে আমার তাহলে কত হবে? v তো v, ল্যামডা হচ্ছে কত? 2l, তাই না? জি স্যার। ওকে, v/2l। এখন ভিটাকে আমি আবার লিখতে পারি, কি লিখতে পারি? 1/2l। বুঝতে পারছেন এর 2l-টা কোথা থেকে আসলো? 2l তো লিখতে পারি, ভিটাকে আমরা লিখতে পারি কত? t/m, তাই না? ওই যে আগের মতো। এখন আমরা আপনাকে এটা আমি আর লিখবো না, কি নাই বলতেছি কি এটাকে আমরা একটা নাম দিই, এটাকে বলি আমরা f1 বলি। বলতেছি ফার্স্ট হারমোনিকে আমার ফ্রিকোয়েন্সিটা হয় কত? v/2l। মানে কেন v/2l লিখতেছি? যে আমি t/m-টাকে চেঞ্জ করব না, আমি যে তার নিয়েছি ওই তার নিয়ে বারবার পরীক্ষা করব। ঠিক আছে, মানে কোনো চেঞ্জ করব না, কোনো টেনশনটা চেঞ্জ করব না, এর ম্যাচটাও চেঞ্জ করব না, কোনো কিছু চেঞ্জ করব না। তাহলে প্রথম হারমোনিকে আমি যে ফ্রিকোয়েন্সিটা পাবো সেটা কেমন হবে? v/2l। এটা কি মনে থাকবে? জি স্যার। ওকে, নেক্সট ক্লাস থেকে আমরা আরো চমৎকার কিছু জিনিস শিখবো। আজকে এখানেই থাকুক। হ্যাঁ, জি স্যার। ওকে। আর মেহেদি, আপনাকে আমি অ্যান্সারটা দিব ভালো মতো, বুঝছেন?